কিছু নারীদেরকে বাস্তবতার সাথে লড়াই করেই বেঁচে থাকতে হয়, যারা শুধুমাত্রই সবার প্রয়োজন, কখনোই প্রিয়জন হয়ে ওঠে না। তাদেরকে বাস্তবতার সাথে লড়াই করেই বেঁচে থাকতে হয়। স্বামী ঠগাচ্ছে জেনেও তার সাথেই থাকতে হয় দিনের পর দিন, বছরের পর বছর। স্বামী ঘরে বউ রাখে, আবার হাজারটা নারীর সাথেও সম্পর্ক রাখে। যে পুরুষ ঘরে বউ রাখে, হাজারটা নারীর সঙ্গে সম্পর্কও রাখে, সেই পুরুষ কখনোই নিজের বউকে সম্মান দেয় না, ভালোবাসে না, স্ত্রীকে যত্নেও রাখে না। ওই সকল পুরুষের মন কখনোই স্থির থাকে না। স্থির থাকবে কি করে বলুন? যে পুরুষ সংসার করে একজনের সাথে আর মনে থাকে 10 জন, সেই পুরুষ কি তার স্ত্রীকে সম্মান করবে? কিছু পুরুষ মানুষ আছে সংসারটা করতে হয় বলেই করে, স্ত্রীর কাঁধে ভর দিয়েই উঠে দাঁড়ায়, আবার সেই স্ত্রীর বিন্দুমাত্র মূল্য তার কাছে নেই। কিছু পুরুষের কাছে স্ত্রী মানেই হলো দাসী। কিছু পুরুষের ধারণা স্ত্রীরা শুধু কাজকর্ম করবে আর স্বামীর সেবা যত্নটা করবে, আর স্বামী নিজের ইচ্ছা মতো চলবে, তাকে কিছুই বলা যাবে না। স্বামী 2-4টা মেয়ে নিয়ে ঘুরবে, ইচ্ছা মতো জীবনযাপন করবে। এই সকল পুরুষেরা সারাটি জীবনভর তাদের স্ত্রীকে ঠগায়। এই সকল পুরুষদের না থাকে স্ত্রীর ওপর মন, না থাকে সংসারের ওপরে মন, তাদের মনটা থাকে উচ্ছৃঙ্খল। মেয়েরা বড়ই অসহায়, ঠগাচ্ছে জেনেও ওই সকল পুরুষদের সঙ্গেই তাদেরকে থেকে যেতে হয় আজীবন। সমাজের এবং মান সম্মানের কথা চিন্তা করে। সব মেয়েরাই তো আর সব কিছু করতে পারে না। কিছু মেয়েরা কপাল ভেবেই থেকে যায় আজীবন ওই সকল পুরুষদের সাথে। কিছু নারীর ভাগ্যটা এতই খারাপ হয় যে সুন্দরী এবং গুণ থাকা সত্ত্বেও স্বামীর অবহেলা নিয়েই বেঁচে থাকতে হয় আজীবন। অবহেলা আর অসম্মান নিয়েই কাটাতে হয় দিনের পর দিন, বছরের পর বছর। আমরা মেয়েরা ভাগ্যের কাছে সবসময়ই হেরে যাই, তবুও মেয়েদের কিছু করার নেই। আমাদের হাত পা বাঁধা কিছু দায়িত্বের কাছে, কিছু কর্তব্যের কাছে, কিছু মায়ার কাছে আমরা হেরে যাই আজীবন। স্বামীর প্রতি এক বুক ঘৃণা নিয়ে বেঁচে থাকতে হয়। এই সকল মেয়েদের ভাগ্যে শেষ বয়সে এসে ধুকে ধুকে মরা ছাড়া আর কোনো উপায় থাকে না। কিছু মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। আমরা মেয়েরা পুরুষদের হাতের পুতুল। পুরুষ মানুষের হাতে কিছু টাকা হলে আসলেই পুরুষরা পাল্টে যায়। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।